বসবাসের জন্য দরকার বাড়ি। বাড়ি তোলার জন্য কিনেছিলেন 2 বিঘা 15 কাঠা জমি। জমিতে থাকা গাছ কেটে আগুন লাগিয়ে জঙ্গল সাফ করে বাঁশের খুঁটি পুঁতে কাঁচা বাড়িও তুলছিলেন। কিন্তু হঠাৎই মাথায় বাজ দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলির পিয়ালির অম্বিকানগরের বাসিন্দা লোকমান আলী খানের। অভিযোগ, লোকমান যেখানে বাড়ি করছেন সেটি সেচ দপ্তরের জমি। কিনেছিলেন এলাকারই বাসিন্দা শাহাদাত শেখ এবং তার স্ত্রীর থেকে। কি করব, একজনের জায়গা শীতনি তো বলে এটা আমার দখলে আছে ব্যারিকেডে, সেই জন্য সেই জায়গাটার উপর আমরা ঘর বাঁধি। জায়গা জমি নেই, তার কি করব। বিষয়টি নজরে আসতেই অভিযান চালায় প্রশাসন, খুলে দেওয়া হয় বাড়ির কাঠামো। খবর পাই, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে এখানে এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য তাকে বলি এবং বন ও ভূমি দপ্তরের কর্মদক্ষের সঙ্গে সঙ্গে সংবাদ দিই এবং স্থানীয় এখানে পুলিশ ক্যাম্প ছিল, পুলিশ ক্যাম্প নিয়ে আমরা এসে সঙ্গে সঙ্গে এই ঘরটা। প্রশ্ন উঠছে, কিভাবে বিক্রি করা হলো সরকারি জমি? নেপথ্যে কারা? পিছনে কি কোনো চক্র? এদিকে জমি বিক্রির নামে প্রতারণার ফাঁদে পড়েই সমস্যা মিটছে না লোকমানের, উপরন্তু গাছ নষ্ট করায় তার বিপদ আরও বাড়ছে। থেকে ওই বাড়িটাকে আমরা ভেঙে দিয়ে সরকারি জায়গা সরকারকে আশ্বস্ত রাখার জন্য প্রস্তুত আমরা নিয়েছি। এই প্রখর গরমে তারপরেও গাছ পুড়িয়ে দিচ্ছে, তার জন্য কি কোনো ব্যবস্থা হবে না? অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, আমরা দেখছি। বছরখানেক আগে হিটকোট জমি বিক্রির অভিযোগ সামনে এসেছিল। পর্দা ফাঁস হয়েছিল আন্তঃরাজ্য প্রতারণা চক্রের। পিয়ালির সরকারি জমি বিক্রির পিছনেও কি সেরকমই কোনো চক্র? উঠছে প্রশ্ন। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।